হ্যালো বন্ধুরা, সিকিম রাইডের শেষ পর্বে থাকছে ডালখোলা থেকে কলকাতা পৌঁছানোর পর্যন্ত আমাদের জার্নির কিছু সুন্দর মুহূর্ত। আমি দীপঙ্কর, আর তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। গুড মর্নিং অল, গুড মর্নিং ফ্রম জিএস ব্লগ। আমরা সবাই রেডি, আজকে আমাদের রিটার্নের পালা। আমরা হোটেল থেকে বেরিয়ে যাব, মানে মোটেল থেকে বেরিয়ে যাব, সব আমাদের রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই ডালখোলা হোটেল বা মোটেলটা বাইকার্সদের জন্য আদর্শ জায়গা, কারণ এর বিস্তীর্ণ এরিয়া, পার্কিংয়ে কোনো অসুবিধা হবে না। এটা নাইটেও খোলা থাকে। নন এসি 800 টাকা এবং এসি 1200 টাকা। চলো আমরা রেডি, আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। তোমরা যদি এই রুটে কখনো থাকো, এই হোটেলটা তোমরা চুজ করতে পারো। বন্ধুরা, বাড়ি ফেরার পালা। সামনে রয়েছে ডালখোলা টোল। এতদিন ধরে যেই রাইডটা আমরা কন্টিনিউ করেছি, সিকিম রাইড, আজ তার শেষ পর্ব। চলো ডালখোলা টোলটা ক্রস করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সামনে মাইল ফলক জানান দিচ্ছে রায়গঞ্জ এখান থেকে 47 কিলোমিটার আর মালদা 123 কিলোমিটার। বেশ ভালোই কাটলো এই কটা দিন। সিকিম রাইডটা বেশ আমাদের ভালোই হলো। তার মধ্যে দিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা এগিয়েছি। তোমরা দেখেছো, যারা এই সিরিজটা দেখেছো তারাও নিশ্চয়ই জানবে যে কীভাবে আমরা গেছি। যাই হোক, আপাতত সব অবস্ট্রাকেলগুলো আমরা ওভারকাম করে এখনও অবধি ঠিকঠাক রয়েছে, বাইক নিয়ে কোনো সমস্যা নেই। মনটা একটু খারাপ হয়ে রয়েছে, কারণ এতদিনের জার্নিটা আজকে এন্ড। আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে, আবার নতুন কোনো দিন হয়তো আবার শুরু করবো জার্নিটা। একদিকে, অন্যদিকে বলা চলে মনটা একটু ভালো লাগছে, কারণ এতদিন আমরা ঘর ছাড়া। আজকে আবার আমরা রিটার্ন হচ্ছি বাড়িতে, দেখতে পাবো আমাদের কাছের লোকজনকে, ছোট পরিবারকে। ভালো লাগছে বেশ। তার সঙ্গে এটাও আমরা মনে মনে চিন্তা করছি যে আবার সেই পুরনো লাইফস্টাইল আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। সকালবেলা উঠে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে যাওয়া, আবার হাড় ভাঙা খাটনি কেটে আবার রাত্রিরে ঘরে ফেরা। এই ব্যস্ত জীবনের মধ্যে যেটুকুনি সময় পাই বের করে আমরা বেরিয়ে পড়ি এই রাইডে। আমরা চলে এসেছি ফারাক্কা রায়গঞ্জ টোল। এখন আমরা ফারাক্কা রায়গঞ্জ টোল ক্রস করছি। সকালবেলা রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টটার কপালে জোটেনি। রাস্তার পরিস্থিতি বুঝে আমাদেরকে দাঁড়িয়ে ব্রেকফাস্টটাও করে নিতে হবে। চলো এগানো যাক, দেখা যাক কি পরিস্থিতির সম্মুখীন হই। এখনও অবধি তো আমরা ঠিকঠাকই এসেছি, বাট সামনে কি পরিস্থিতি আমাদের জন্য ওক পেতে রয়েছে আমরা জানি না। কারণ আসার সময় যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি, যে ভয়ানক অভিজ্ঞতা আমরা নিয়েছি, সেটা মনের কোনো একটা অংশে এখনও অবধি জমে রয়েছে। তো যাওয়ার সময়টা সেরকম পরিস্থিতির সম্মুখীন যেন না হতে হয়, ঈশ্বরকে বারবার মনে মনে এইটাই প্রার্থনা করে চলছি, যেন যাওয়াটা ফেরাটা যেন ঠিকঠাক হয়, কোনো জায়গায় আটকাতে না হয়। আর এখন রাস্তা খুবই সুন্দর, তো আমরা কিছুটা ডিস্টেন্স কভার করে নেওয়ার চেষ্টা করব, আর কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। অনেকটা রাস্তা আমরা কভার করে ফেলেছি বন্ধুরা। রায়গঞ্জ থেকে আমরা প্রায় এখন মালদার কাছাকাছি চলে এসেছি। সামনেই গাজল, আমরা গাজল ঢুকতে চলেছি। কথাটা হলো যে আমাদের প্ল্যানিং ছিল রায়গঞ্জে ব্রেকফাস্ট করে মালদাতে গিয়ে লাঞ্চ করব। তো ব্রেকফাস্টটা এখনও হয়নি, পেটে রীতিমতো ডাক দেওয়া শুরু করেছে। তো কোনো কাছাকাছি জায়গা দেখে সেখানে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নিতে হবে। সবচেয়ে বড় কথা, এত সুন্দর রাস্তা পেয়ে কেউ আর দাঁড়াতে চাইলো না, বললো রাইডটা কন্টিনিউ হোক। তো যাই হোক, সামনাসামনি কোনো একটা জায়গা পেলে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। নতুন একটা আপডেট হলো, মালদা পৌঁছাবার আগে বিরিয়ানি খাচ্ছি অ্যাজ এ টিফিন। কোন বিরিয়ানি বলো? আচ্ছা, কালকে রাত দরবারে বিরিয়ানি খেয়েছিলাম, একটা এক্সেস হয়ে গেছে। 3 জন 3টে অর্ডার করেছিলাম, 2টোতেই কাজ হয়ে গেছে, একটা এক্সেস হয়েছে, ওইটাকে পার্সেল করে নিয়েছি। তো যাই হোক, এসি রুমে ছিলাম, এসির সামনে ঝুলিয়ে দিয়েছিলাম, ফ্রিজে কাজ করেছে, এখনও অবধি একদম চাংচাং রয়েছে।
হয়ে গেল খাওয়া, এর সঙ্গে ব্রিটানিয়া কেক, মাজা, ব্যাস টিফিন শেষ। চলো এটা শেষ করে এগাই তাহলে। আজকে ব্রেকফাস্টটা ফাটাফাটি করলাম, তোমরা শুনতেই পেয়েছো মেনুতে কী কী ছিল। জানি না এরকম মেনু সবার কপালে জুটবে কিনা বা জোটে কিনা। যাই হোক, ওভারঅল যেরকম পরিস্থিতি তার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। তো যাই হোক, পেট পুজো হয়ে গেছে, এবার কোনো অসুবিধা নেই। লাঞ্চটা কখন করতে পারবো কেউ জানি না, আদৌ করতে পারবো কি না, না একেবারে লাঞ্চ স্কিপ হয়ে গিয়ে একেবারে ডিনার বাড়িতে গিয়ে আমরা করতে পারবো। যাই হোক, সামনে রয়েছে কালিয়াচক, যেটা বরাবরই সবাই জানো যে জ্যাম হতেও পারে আবার নাও হতে পারে। দুর্ভাগ্য থাকলে জ্যামে পড়বো, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে বেরিয়ে যাব। রাস্তাও সত্যি খুব দুর্দান্ত রাস্তা, কোনো অসুবিধা হচ্ছে না, যার ফলে যতটা পারছি আমরা রাস্তা কভার করার চেষ্টা করছি। দারুণ রাস্তা, কোনো কথা হবে না। আমরা এখন কালিয়াচকে ঢুকে গেছি, এই হলো কালিয়াচক। জ্যাম নেই, কিন্তু এখানে ট্রাফিক একটু কনজাস্টেড থাকে, তো কিছু করার নেই, এভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। জানি না কেন এই রাস্তাটা এরকমই থাকে, এটা ন্যাশনাল হাইওয়ে, এটা কেউ দেখে বলবে না। আর এখানে যে কনজাস্টেড পরিস্থিতি, এটা দেখে বোঝাও যায় না যে এটা ন্যাশনাল হাইওয়ে। যাই হোক, এনিওয়েজ যেটা সামনে সেটাই মানতে হবে। এখান থেকে ফারাক্কা বেশি ডিস্টেন্স নয়, 15 কিলোমিটার, আর সময় লাগবে আনুমানিক, যদি ঠিকঠাক আমরা রাস্তা ফাঁকা পাই, 25 থেকে 30 মিনিট। চলো, মাইল ফলক জানান দিচ্ছে যে সামনেই রয়েছে পিটিএস মোড়, আর কিছুটা গেলেই পিটিএস মোড়। আমরা চলে এসেছি পিটিএস মোড়ে, এটা হলো পিটিএস মোড়। ওই সামনেই বাঁদিকে সাইনবোর্ডে রয়েছে পিটিএস মোড়। আমরা এখন পিটিএস মোড় ক্রস করছি। এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স আর বেশি দূর নয়, কাছাকাছি হলো ফারাক্কা। বাবাই স্যাডলিং করা শুরু করে দিয়েছে, এটাও ভালো পারে করতে এবং ও এনজয়ও করে। তার উপরে এত সুন্দর রাস্তা পেয়ে ও এটা কখনোই ছাড়বে না এই সুযোগটা। আমরা এখন ক্রস করতে চলেছি ফারাক্কা ব্যারেজ, গঙ্গা নদীর উপরে এই ব্যারেজ। আমাদের কপালটা খুবই ভালো আজকে যে আমাদের জ্যামে পড়তে হয়নি, সামনে রাস্তা পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আর এই ব্যারেজটা এতটাই বড়, এর 109টা গেট রয়েছে। আমার ডান দিকে রয়েছে মা গঙ্গা, আর বাঁ দিকে যেটা পদ্মা নামে চিহ্নিত বাংলাদেশে। তো যাই হোক, চলো এটা পার করে নিই, কারণ সামনে আর একটা টোল রয়েছে, সেটা হলো বহরমপুর ফারাক্কা। আমরা বহরমপুর ফারাক্কা টোল ক্রস করছি। এটা বহরমপুর ফারাক্কা স্ট্রেচের উপর প্রথম টোল, এরপর আমরা আর একটা টোল পাবো। চলো এগানো যাক। এই মুহূর্তে আমাদের আর কোনো দাঁড়াবার প্ল্যানিং নেই, রাস্তা পরিষ্কার সুন্দর রাস্তা, তো আমরা যতটা পারবো ট্রেনে চালাবো, কারণ আমাদের নেক্সট স্টপেজ হবে বেথুয়াডহরি। কারণ আসার সময় আমার বাইক যেখানে খারাপ হয়ে গেছিলো এবং বাইকের ব্যাটারিটা যেখানে চেঞ্জ করেছিলাম সেখানে বাইকের পুরনো ব্যাটারিটা রয়েছে, তো আমরা কালেক্ট করে নেব। চলো এগানো যাক। আমরা যে রাস্তা দিয়ে এসেছি কৃষ্ণনগর হয়ে, আমরা ফিরছিও সেই রাস্তা দিয়ে কৃষ্ণনগর হয়ে। আমরা এখন বহরমপুর ফারাক্কা স্ট্রেচের উপর সেকেন্ড টোলটা পার করছি। এটা হলো বহরমপুর ফারাক্কার উপরে লাস্ট টোল। চলো এগানো যাক। রাইডটা অনেকক্ষণ ধরেই হচ্ছে, তো সবার ইচ্ছা এক জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেওয়া, একটু গলা ভিজিয়ে নেওয়া। আর তার উপরে রোদ্দুরটা ভালোই পড়েছে, গরম ভালোই লাগছে। তো কাছাকাছি কোনো একটা জায়গায় দাঁড়ানো, কিন্তু কোথায় দাঁড়ানো হবে সেটা একটা চিন্তার বিষয়, কারণ কেউ দাঁড়াতে চাইছে না। বাড়ির যত কাছাকাছি পৌঁছাচ্ছে ততই যেন আনন্দটা একদম প্রকাশ পাচ্ছে যে কতক্ষণে বাড়িতে যাব। যখন ডালখোলা থেকে বেরোচ্ছিলাম মনের কোনো একটা অংশে একটু মনটা খারাপ ছিল, কিন্তু এই বাড়ির কাছাকাছি, কলকাতার কাছাকাছি যত চলে আসছি মনটা যেন চাঙ্গা হয়ে উঠছে। চলো কোনো কাছাকাছি একটা জায়গায় দাঁড়িয়ে একটু জিরিয়ে নেব। আমরা এখন পার করছি ভাগীরথী নদী। ভারতের অন্যতম নদীগুলির মধ্যে এই ভাগীরথী নদী একটা অন্যতম।
রাস্তাটা খুবই সুন্দর, জায়গাটা খুবই সুন্দর। ইচ্ছা ছিল এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়া, কিন্তু তা সম্ভব হয়ে উঠলো না। এগিয়ে যেতে হবে, ভালো লাগছে না, গরম লাগছে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটু জিরিয়ে নেব। তো প্ল্যানিংটা হলো সামনে বেলডাঙায় দাঁড়িয়ে একটু আমরা জিরিয়ে নেব, একটু ফ্রি হয়ে তারপর আবার জার্নিটা কন্টিনিউ করব। ব্রেক নেওয়া হচ্ছে 5-10 মিনিটের ব্রেক। তারপর লাঞ্চের কথা, মানে লাঞ্চের প্ল্যানিং যেখানে হয়েছিল সেখান থেকে এগাতে এত টানা হিজা চলেছে। আর কলকাতা মাত্র 189 কিলোমিটার এখান থেকে। আমরা এখন আছি বেলডাঙা থেকে 4 কিলোমিটার আগে। বেলডাঙা রেলওয়ে গেটটা ক্রস করার পর একটা ফাঁকা জায়গা দেখলাম, সেখানে একটু জল টল খেয়ে নিচ্ছি। আমরা হুলিয়ানে একবার একটু স্টপ করেছিলাম, 5-7 মিনিট ব্রেক নিয়েছিলাম। তারপরে এখন রেস্ট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। বেরিয়ে ওই আসার দিনকে যেখানে আমাদের গাড়িটা প্রবলেম করেছিল ব্যাটারিটা, ওই নয়ন বলে সার্ভিস মেকানিকটা, ওর কাছে ব্যাটারিটা রাখা আছে, ওর কাছ থেকে নিয়ে নেব। আর ফেরার পথে যেখানে আমরা গাড়িটা দিয়েছি, এই একজন ছোট বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, ও আমাদের গাড়ি চালানোটা দেখবে বলে দাঁড়িয়েছে, তাই তো? তোমার নাম কি? আবু। হাই করে দাও হাত নাড়িয়ে। চলো, ভালো থেকো। চলো আমরা এগাই আস্তে আস্তে। নয়নের কাছ থেকে ব্যাটারিটা নিয়ে লাঞ্চটা ওখানেই করবো, পাশে একটা ধাবা আছে, লাঞ্চটা করে এগিয়ে যাবো। আমরা চলে এসেছি বেথুয়াডাউরি টোল প্লাজা। সামনেই রয়েছে বেথুয়াডাউরি টোল, আর তার ঠিক বাদিকেই রয়েছে নয়নের গ্যারেজটা, যেখান থেকে আমরা যাওয়ার সময় আমার গাড়ির ব্যাটারিটা চেঞ্জ করেছিলাম। বাবাই একটু এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে দেখছে কি পরিস্থিতি। চলো এগানো যাক। ওই যে বাবাই দাঁড়িয়ে রয়েছে বাদিকে, কিন্তু দূর থেকে যেটা বুঝলাম নয়নের দোকান বন্ধ। চলো এগানো যাক, এগিয়ে গিয়ে কথা বলি, দেখি কি পরিস্থিতি। কি বাড়ি আছে নাকি? দোকান বন্ধ, তাহলে কি হবে? সব করতে একটু ফাঁকা রাস্তা চালিয়ে নিলাম আর কি, ঠিকঠাক চালাতে পারছি তো। আমরা এখন কলকাতার অনেকটাই কাছাকাছি চলে এসেছি। সামনেই রয়েছে কৃষ্ণনগর টোল। আমরা লাঞ্চটা নয়নের গ্যারেজের পাশে একটা রেস্টুরেন্ট থেকে ওখানে করে নিয়েছিলাম এবং অনেকটা রেস্ট নিয়ে তারপর আমাদের আবার জার্নিটা কন্টিনিউ করেছিলাম। এই হলো সামনে কৃষ্ণনগর টোল। এখানে একটু জ্যাম আছে, এই লরির জ্যাম, সে জ্যাম বলা চলে না আর কি, লাইন আর কি। টোলটা যদিও এখনও স্টার্ট হয়নি, আশা করা যেতে পারে 2-1 বছরের মধ্যে স্টার্ট হয়ে যাবে। আমরা বারাসাতের এন্টার করে গেছি, আর বাড়ি এখান থেকে বেশি দূর নয়। মনের ভিতরে এক সুন্দর অনুভব করছি যে বাড়ির লোকজনদের দেখতে পাবো, কতদিন ঘর ছাড়া, বেশ ভালো লাগছে। আর পুরো টায়ার্ড ফিল করছি। আস্তে আস্তে যত কাছে যাচ্ছি তত মনের ভিতরে এক আনন্দ একটা অনুভব করছি। আমরা এখান থেকে আর ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থল, আমাদের বাড়িতে পৌঁছে যাব। জার্নিটা আমাদের শুরু হয়েছিল শিয়ালদা থেকে, যেটা ছিল আমাদের মিট আপ পয়েন্ট। আবার এন্ডিংটা সেখানে গিয়েই শেষ হবে। আমি শিয়ালদাতে আমার বাড়িতে চলে যাব, আমার গাড়িটা নিয়ে রাকেশ চলে যাবে রাকেশের বাড়ি, আর বাবাই চলে যাবে বাবাইয়ের বাড়িতে। তা আমার জার্নিটা শেষ হয়ে গেলে ও রাকেশ আর বাবাইয়ের জার্নিটা কন্টিনিউ থাকবে। যাই হোক, এতদূর যারা ভিডিওটা আমার দেখেছো, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং ডেফিনেটলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। আমরা পাড়ায় ঢুকে গেলাম, কমপ্লিট হয়ে গেল।